এটা কি টিপবো? আচ্ছা, আমার একটু বাকি রয়ে গেছে, বাকি অংশ একটা রিলের, সেটা ওই মা কালীর উপরেই একটু ছেড়ে গেছিলো, সেটা আমি একটু বলছি। মা কালীর কাছে শক্তি প্রার্থনা করে অনেকে তার পূজা করেন, শক্তি প্রার্থনা করে অনেকে তার পূজা করেন। আগেকার দিনে ডাকাতি করতে যাওয়ার আগে কালী পূজা করতো ডাকাতি, এবং পশু বলি দিত। পশু বলি যে পাঠা বলি হয়, পাঠা, ভেড়া, এইসব বলি করে তারা ডাকাতি করতে যেতেন। যারা শাক্তধর্মী, যে সকল মানুষ শাক্ত ধর্ম, শক্তির উপাসক, মা কালীর উপাসক, যেমন অশোকের পরিবার, তাদের কোনো পারিবারিক অনুষ্ঠান হলে, বৃহৎ পারিবারিক অনুষ্ঠানে অবশ্যই কালী পূজা করা বাধ্যতামূলক। যেমন ধরুন বলছি, অশোকের বিবাহ, অশোকের দাদা মিহির কুমার চক্রবর্তীর বিবাহ, অথবা গৃহপ্রবেশ, অথবা কোনো উপনয়ন, সেখানে আপনাকে কালী মূর্তি দিয়ে আপনার পূজাটা না করলে তাদের কিন্তু কোনো কর্ম করা যাবে না। তার আগের দিন এই কালী পূজাটা করতে হবে। তাছাড়া বিশেষ কাজে, যেমন নতুন ব্যবসা করলে কালী পূজা করা অবশ্য কর্তব্য। অবশ্যই শাক্ত ধর্ম পালন করলে আমাদের অবিভক্ত বাংলাদেশে রংপুর জেলার কুড়িগ্রাম মহকুমার পাঙ্গা নামক গ্রামে আমাদের নিজস্ব কালী মূর্তি ছিল, যেখানে 365 দিন দক্ষিণা কালীর পূজা করা হতো। আমার দাদুরা করতেন, দাদুর পূর্বপুরুষরা করতেন। সেখানে নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য প্রসাদ বিতরণ দাদুরা নিজেরাই করতেন। তবে এখন ডাকাতকালীর মন্দির কলকাতা ও মফস্বলেও দেখা যায়। এই কালী পূজার অন্যতম ক্রিয়া হলো ন্যাস, যেমন অঙ্গন ন্যাস, করণ ন্যাস ইত্যাদি। এ হলো শ্বাস প্রশ্বাসের ক্রিয়া। এটা হলো শ্বাস প্রশ্বাস, এই যে আমরা যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি, এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া। সরি এর অন্যতম হলো মাতৃকল্যাণ মন্ত্র। তিনি যে আলোর দেবী, তমস মা জ্যোতির্গময়। এই পূজাতে শুদ্ধাচারী হয়ে পঞ্চশুদ্ধির নিয়ম অনুসরণ করতে হয়। সর্বত্র পবিত্র শুচিতাই হলো মূল মন্ত্র। সর্বত্র পবিত্র শুচিতাই হলো মূল মন্ত্র। বিরাচার মতে যদি পূজা করে তাহলে সেখানে কিন্তু সুরা চাই। সুরা, যেটাকে আমরা মদ বলি, মদ ছাড়া কিন্তু বিরাচার মতে পূজা হবে না। কালী পূজা সাধনা অনেকভাবে করা যায়, অনেকভাবে। আমি দুই একটা উল্লেখ করব। তার মধ্যে একটা, বিরাচার মতে করতে গেলে আপনাকে সুরা বা মদ এখানে লাগবেই। তান্ত্রিক মতে করা যায়, আরও অনেকভাবে করা হয়। বামাচারী মতে করা হয়। বামাচারী মতে করলে পরে একজন সন্ন্যাসিনী লাগবেন, তাকে ভৈরবী রূপে সাধন সঙ্গী করে পূজা করা হয়। শেষে বলবো আরেকটা কথা, সেটা হয়তো অনেকেই জানেন না। আরেকটা কালী সাধনা আছে, অত্যন্ত উঁচু স্তরের সে কালী সাধনা। সেটা হচ্ছে কি বলা হয়, আপনারা মনে রাখবেন, রাজলক্ষ্মী পূজা। এটা সব ওই পুরোনো দিনের বইয়ে পাবেন, উপনিষদে পাবেন, কালী সাধনার বইয়ে পাবেন। সেটাকে বলা হয় রাজলক্ষ্মী পূজা। রাজলক্ষ্মী পূজাটা কি? রাজলক্ষ্মী পূজা যে করবে সে প্রচুর ধনবান অর্জন করবে। এবং যে নারী এখানে কিন্তু নারী কিন্তু অল্প বয়স্ক হবে, 14, 16, 18 এর পর্যন্ত হতে পারে, অবিবাহিত হলেই ভালো হয়। এবং এই যে করবে, যে নারী পূজায় বসবেন, সে নারীও কিন্তু প্রচুর ধনবান অর্জন করবেন। এটা পরীক্ষিত সত্য। সেটা না, ভালো সাধক ছাড়া কিন্তু এটা কিন্তু হয় না। সেটাকে বলে রাজলক্ষ্মী পূজা। সেখানে ওই বালিকা যে থাকলেন তাকে মাতৃরূপে পূজা করা হবে, এবং সিদ্ধি লাভ অবশ্যই হবে। এটা আমি অশোক চক্রবর্তী, জলপাইগুড়ি বলছি। আপনারা সকলে ভালো থাকবেন। মাতৃরূপে পূজা করা হয়, অন্য খারাপ দিকে কোনো কিছু নেবেন না। সেখানে কি হবে, যে ইনি পূজা করছেন, তন্ত্রমন্ত্র করছেন, তারও লক্ষ্মী লাভ হবে। যিনি হচ্ছেন, যে মেয়েটি হচ্ছে, তারও কিন্তু সারা জীবনের লক্ষ্মী লাভ হবে। সবাই ভালো থাকবেন।
আমি সকলের মঙ্গল কামনা করে মা কালীর চরণে আমি আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম নিবেদন করে তার কাছে আমি শক্তি প্রার্থনা করে আমার এই ঋণটা উৎসর্গ করলাম। জয় মা কালী।